ধান পান সব তলায় যেতেছে, তারপর বাড়ি ঘর সব তলায় যেতেছে, কৃষি খামার সব তলায় যেতেছে। এখন যদি এইটা যদি ঠিক না করা হয় তাহলে আমাকে গরু বাছুর নিয়ে, হাঁস মুরগি ছাগল সব নিয়ে আমাকে খুব দুর্ভোগ হইবে। ছাড়া আমাকে কোনো উপায় নেই। চলাচলের জন্য বিভিন্ন ব্যাঘাত ঘটে, যা মানে মানুষ অসুস্থ অবস্থায়ও এ জায়গা থেকে পারাপার করা যায় না। তারপর সুলিজের চুঙ্গা থেকে পানি ভিতরে আটকা পড়ে, সেতে মানে চাষাবাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। চাষাবাদ জমি জলবদ্ধতা সৃষ্টি হয়, সেখানে মানে মানুষের মানুষের বিভিন্ন যে সমস্যা। হ্যাঁ, তারপর স্কুলের ছাত্রছাত্রী এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্ব ওই স্কুল, হাই স্কুল, সেখানে মানে এর জন্য এই ভাঙ্গনের কারণে যাইতে পারতেছে না তারা স্কুলে ঠিক মতন। তারা এই সুইচ গেটটা বিগত দিনে প্রায় এই 1 বছর যাবৎ, 1 বছর কি আরও আজ থেকে 2-3 বছর যাবৎ এই সুইচের অবস্থা এটা আপনারা দেখেন। আমাদের অনুরোধ, এই সুইচটা 2-3 বছর যাচ্ছে, এবছর এই বর্ষায় আমাদের এখানে সরকার আমার মনে হয় 80% মানুষই আমাদের এই জায়গার কৃষক। দুর্ভোগ এই 7 নং নীলগঞ্জের যে 7 নম্বর ওয়ার্ড, এই 7 নম্বর ওয়ার্ডের জনগণ সবারই দুর্ভোগ, কারণ এই সুলিশটা না থাকে। এবং এই থেকে রাস্তায় আমরা মোটরসাইকেল চালাই, আগে যাইতে পারতাম, এখন যাইতে পারি না, এখন নামিয়ে যাইতে হয়। কারণ মানুষজন নিয়ে আসতে যাইতে যে একটা দুর্ভোগ, এই দুর্ভোগটার কারণে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমরা ও জায়গাতে অনেক ভাঙ্গা, আর এখন যে অবস্থা তাতে পানি উপর হয়ে পড়বে, ঠিক আছে। আর আমরা গাড়ি চালাতে অনেক সমস্যা হয়, কাদার জন্য আমরা ওই জায়গাতে যাইতে পারি না। এটা একটু সরকার এটা দেখতে পারেন, বাকি আমাদের এমপি মহোদয় আছে, মেম্বার আছে, এটা একটু আপনার তাদেরকে বলেন। কলাপাড়া উপজেলায় ইনলেট সব 250-এর মতো আছে। তো ইনলেট তো জমির মধ্যে থাকে, সেগুলো বাদে সুইচ আউটলেট ইনলেট আকারে 189টা রয়েছে। এর মধ্যে 5-6টি মানে মেরামত অযোগ্য। তো এর মধ্যে মেরামত অযোগ্য একটি আমরা নিচ কাটা সুইচ, সেটা সম্পূর্ণ নতুন অপারেশন করে নতুন নির্মাণ কাজ প্রায় সমাপ্তির দিকে। আর বাকিগুলো আমরা প্রস্তাবনা পাঠিয়েছি নতুন করার জন্য। আর যেগুলো মেরামতযোগ্য তার মধ্যে এবছর 5টা সুইচের আমরা গেট মেরামত করব, এবং মেকানিক্যাল থেকেও 3টা সুইচের গেট মেরামত করা হবে। আর অন্যান্য যে সমস্ত জায়গায় নতুন সুইচ লাগবে বা অপসারণ লাগবে, সেগুলো আমরা প্রজেক্টের মাধ্যমে করব, যেটা ফিজিবিলিটি স্টাডি কাজ শুরু হচ্ছে। ফিজিবিলিটি স্টাডি মানে শেষ হইলে এটা প্রজেক্ট আকারে আমরা বাস্তবায়ন করব।